আজকে আমরা একটা বেনারসের ছবি আঁকার চেষ্টা করব। বেনারসের ছবির কথা আমাকে অনেক সময় অনেক স্টুডেন্ট বলেছে যে বেনারস আঁকলে কেমন করে আঁকবো, কেমন রং হবে। তো গতানুগতিক প্রথায় আমি আঁকবো না, কারণ বেনারস বিষয়টা আমার কাছে খুব মস্ত বড় বিষয়। বেনারস মানে একটা ওয়াইড লম্বা গঙ্গার পাড়, একটা তার পাশে অসংখ্য মন্দির এবং একটা প্রাচীন ভারতের গন্ধ। তো সেই বেনারসের ছাতা, প্রচুর পুণ্যার্থী স্নান, সব মিলিয়ে একটা ধর্মীয় আচরণ, সব মিলিয়ে একটা কিরকম এনশিয়েন্ট পিরিয়ড। আজকালকার আমাদের এই শহুরে জীবনের সঙ্গে কোনো মিল নেই, আমরা যেন পিছিয়ে যাই কয়েকশো বছর আগে। তো সেই ফিলিংসটা আনার চেষ্টা করব আমার রেখায়, রঙে খুব কম ডিটেলসে কাজ করব, এরকম একটা ভেবে রেখেছি। আর তার জন্য আমি একটা পুরো কাগজ নিয়েছি, ফুলশিট। তো ফুলশিট মানে 32 ইঞ্চি বাই 22 ইঞ্চি। তো এটা মস্ত বড় কাগজ ওয়াটার কালারের জন্যে। তোমরা শুরু করি একটা ড্রয়িং শুরু করি আগে। হ্যাঁ, তো এখানে বেনারসের ছাতাটা খুব ইম্পর্টেন্ট। বেনারসের এফেক্ট আনতে ছাতার ব্যবহারটা ভীষণ কাজে লাগে, উপযোগী ছাতা। এটা বড় বড় সব ছাতা হয়, নানান জিনিস দিয়ে তৈরি থাকে, খড়ও থাকে, পাটিও থাকে, আবার আজকাল পলিথিনও ব্যবহার হচ্ছে। যাই হোক, সেই এক সময় তো এগুলো সমস্ত তাল পাতার বা হোগলা দিয়ে তৈরি হতো। সেটা আধুনিকীকরণ ওখানেও একটু একটু হয়েছে, তাতে পলিথিন ঢুকেছে। পলিথিন ঢোকাতে একটু রঙও হয়েছে, কোনোটা লাল নীল রং হয়েছে, যদিও আমার সেটা একেবারেই পছন্দের নয়। পুরোনো জিনিসটা পুরোনোর মতো থাকলেই ভালো, এটা আমার মনে হয়। আমরা নতুন যখন কিছু নতুন দিনের নতুন কিছু সৃষ্টি করব, তখন নতুন দিনের গন্ধমাখা সেটা হোক না, কিন্তু এটা তো সৃষ্টি হয়েছে বহুদিন আগে। তো এখানে আধুনিকীকরণটার আমি পক্ষপাতী নই, একটু সেক্ষেত্রে আমি পুরনোপন্থী বলা যেতে পারে। তো যাই হোক, বেনারস আমার সেই পুরনো গন্ধের জন্য বেনারস আমাকে টানে। বেনারসের কথা মনে পড়লে বা বেনারস গেলেও আমার মনে হয় যে আমি কয়েক শতাব্দী পিছনে চলে গেছি। তো তার একটা নস্টালজিক ফিলিংস আমার আছে। এই নস্টালজিয়াটাকে আমি খুব সযত্নে লালন করি আমার অন্তরে।
এই আমার মোটামুটি কাজটা শেষ করলাম। আমি একেবারেই ধরে কাজ করিনি, ড্রয়িংটা জাস্ট আমার
কোথায় কি করব ভাবার জন্য করেছি, কিন্তু রং দিতে সবই মানে অদল বদল করে ফেলেছি, করে একটা স্কেচি অ্যাটমসফিয়ার, যেখানে অনেক মানুষজন পুণ্যার্থী স্নান করতে এসছে, ধর্মীয় ভাব, আকাশে প্রচুর পায়রা উঠছে, মন্দিরগুলো বিচ করছে পায়রা। তো এইরকম একটা মানে বেনারসের আমার ফিলিংস, ব্যক্তিগত ফিলিংসটা এরকম ছিল। সেই ফিলিংসটাকে আমি ধরার চেষ্টা করলাম এই ছবির মধ্যে। তো একটা বড় শীটের মধ্যে কাজ করা, এটাও তো একটা চ্যালেঞ্জ মোটামুটি। তো এই করে কাজটা শেষ হলো। এবারে সবাই বলবে কেমন লাগলো। যদি কারো কোনো বুঝতে সুবিধা হয় কাজটা করার সময়, কোনো একটা কাজের সময় এতে কোনো উপকার হয়, আমার খুব ভালো লাগবে। এইভাবে কনফিডেন্স নিয়ে কাজটা করতে হবে, তারপরে ভালো হতে পারে, খারাপও হতে পারে, কিছু যায় আসে না। আরো তো কাগজ আছে, আরো রং আছে, আরো সময় আছে, জীবনে অনেকটাই পথ বাকি থাকবে অনেকে, তো সেভাবে কাটিয়ে যাবে। তো এইভাবে প্র্যাকটিস করলে আমার মনে হয় হাতটা ভালো তৈরি হবে এবং দ্রুত সঞ্চালন করার অভ্যেস বাড়বে। আজ এই পর্যন্ত।